প্রায় 2 যুগ পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ জেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বেলা 11টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, জনসভার মঞ্চ প্রস্তুত হয়েছে কিনা, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। শ্রাবন্তী, দীর্ঘ 23 বছর পরে বিএনপির কোন শীর্ষ নেতা ঠাকুরগাঁয়ে আসছেন। বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান এর আগে 23 বছর আগে ঠাকুরগাঁয়ে এসেছিলেন। 23 বছর পরে তার আগমনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ঠাকুরগাঁয়ের নেতা কর্মীদের মাঝে। আপনি জানেন যে সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে কিন্তু তার এই আগমন ব্যাপক প্রভাব পড়বে বলে নেতা কর্মীরা দাবি করছেন। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আমি আপনাদের দেখাতে চাই আমার পিছনে যে মঞ্চটি, এই মঞ্চটি কিন্তু গতকালকেই প্রস্তুত হয়েছে, এবং সকাল থেকে কিন্তু ঠাকুরগাঁও 5 উপজেলা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হতে শুরু করেছে, এবং যে নেতাকর্মীদের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে কি বেশ কানা কানা হয়েছে। আমার কাছে দাবি বিএনপির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক, এখানে লাখো মানুষের ঢল নামবে আজ, এবং তিনি বলেছেন জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির্জা ফয়সল আমিন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছোট ভাই, তিনি বলেছেন এখানে মানুষের ঢল নামবে, এবং আজকের এই মানুষের ঢল সামনের নির্বাচনে একটি ব্যাপক প্রভাব ফেলবে। এবং দলের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন দাবি রাখা হবে। ঠাকুরগাঁও জেলার মানুষের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে। এখানে একটি বিমানবন্দরের দাবি করেন দীর্ঘদিনের মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি রয়েছে, এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে। এই কিন্তু দলের শীর্ষ নেতার কাছে তুলে ধরা হবে, এবং হয়তোবা তার মুখ থেকে এই জেলার মানুষ আজকে আশ্বাস পাবে। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে তারেক রহমানের আগমনের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরের খবরে আরো বিস্তারিত জানাতে পারবো। নবীন, আপনাকে ধন্যবাদ।